হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর অনেক দিন দিয়ে মিস করছি তোমাদের সবাইকে। ফেসবুকটা আমার রিসেট মেরে দিয়েছিল, ইমেলটা মনে ছিল না বলে আমি আবার নতুন আইডি দিয়ে আবার একটা ফেসবুক আমার একটা বন্ধু খুলে দিয়েছে, আবার ফিরে এসেছি। তোমাদেরকে খুব মনে পড়ছিল, তাই জন্য তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি বলো আমি কেমন আছি, আমি একটুও ভালো নেই, কেননা দেশের যা অবস্থা সব দেখতেই পাচ্ছ। এই কিছুদিন আগে দেখলে বাংলাদেশে এক আমাদের হিন্দু দাদাভাইকে মেরে দেওয়া হলো। আর এই সামনের হোলিতে এক দাদাভাইকে, তরুণ দাদাভাইকে, আমাদের হিন্দু দাদাভাইকে মেরে দেওয়া হলো। তার কোনো ভুল ছিল না। সে সামান্য একটা বাচ্চা ওপর থেকে একটু রং ফেলে দিয়েছে, তার গায়ে লেগেছে বলে, একটা মুসলিম মেয়ের গায়ে লেগেছে বলে সে কত কী না করলো। তার হাতে পায়ে ধরে ক্ষমাও চাওয়া হলো, সে চাইলো, তার কোনো ক্ষমার কোনো গুরুত্বই দেওয়া হলো না। তাকে অপরন্ত লোক ডেকে সবাই মিলে তাকে মেরেই দিল। সে কোনো দোষ না করেও তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আজকের এমন হচ্ছে, কালকে এই দাদা ভাইয়ের সঙ্গে হয়েছে, কালকের হয়তো তোমাদের সঙ্গে হতে পারে, আমার সঙ্গে হতে পারে, কিন্তু আর মুখ বুজে সহ্য করলে হবে না। এগিয়ে চলো, জাগো হিন্দু, জাগো জাগো, প্লিজ জাগো, সবাই এক হও আর হাতে হাত দিয়ে এগিয়ে চলো। এমন কঠিন শাস্তি দিতে হবে তাদেরকে। আর আমি তো মনে করি এইসব দেশদ্রোহীদেরকে যারা এইভাবে মেরেছে, সবাই ফোনের মধ্যে দেখছি এনকাউন্টারের কথা বলছে, আমি বলবো এইসব দেশদ্রোহীদের, এরকম শয়তানদের বাচ্চাদেরকে এনকাউন্টার করে মারা উচিত। এই যে বলছি, আমি তো মনে করি এটাই ওদের উপযোগী শাস্তি। শুধু ঘর ভাঙলেই হয় না, উপযোগী শাস্তিও দিতে হয়। আর কিছু মুসলিম এমনই আছে, এমনই শয়তান আছে, যেরকম আমার লাইফেও ঘটে গেছে। কিছু মুসলিম এমনই আছে আবার, যেমন কারোর হিন্দুদের মধ্যে ঢুকে গিয়ে হিন্দুদের সংসার ভাঙে। যেমন বউদেরকে বলে, এই তোর বর ভালো না, তোর বর ভালো না, তোকে টাকা আমরা দেব, আমরা তোর পাশে আছি, এই আছি। এরকম কিছু মুসলিম আছে, পাক্কা শয়তান বাচ্চা, পাক্কা দেশদ্রোহী। আর এদের মতো শয়তান কোথাও নেই। এদের মতো, এদের মন হচ্ছে পাকিস্তানি মন, আর এদের মতো শয়তান কোথাও নেই। আর আমাকে তো একজন ঠেটও দিয়েছে, সেটা আমি তোমাদেরকে সবাইকে বলবো, ছবিও দেখাবো, তার নামও বলবো, তার ঘর কোথায় সেটাও বলবো। আর সেই ছেলেটার একটুকুনি ক্লু দিয়ে দিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ডে, ফেসবুকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অন্য বইয়ের ছবি আছে, বউটাকে সেটাও আমি জানি, তোমাদেরকে পরে বলবো। কিন্তু এই শয়তানের বাচ্চা আমাকে ঠেট দিয়েছিল, ঠিক আছে, ঠেট দিয়েছিল আমাকে, একদিন গালাগালি দিয়েছে, গালাগালি দিয়ে বলছে, সেও মুসলিম, আমাকে ঠেট দিয়েছে, বলছে তোর কী করার করে নেবো, আমাকে ড্যাশ ছেলে, খানকির ছেলে বলে গালাগালি দিয়েছে। বলে তোদের ইন্ডিয়ার সব মেয়েদেরকে ড্যাশ করি, তোর মাকে ড্যাশ করি, তোর বউকে ড্যাশ করি, আর নোংরা নোংরা গালাগালি দিয়েছে। বলে তোর কোনো বাবা নেই, তোকে কোনো বাঁচাতে পারবে না, আমাকে ঠেট দিয়েছে, মারার ধুমকি দিয়েছে। প্লাস এও বলেছে, দেশে কেউ, এই ইন্ডিয়ার মধ্যে কেউ তোকে বাঁচাতে পারবে না, কোনো পাওয়ার নেই আমাকে কিছু করার, ঠিক আছে, এইভাবে বলেছে। আর ও পার্টির পাওয়ার দেখাচ্ছে, আর ও বলে তোর কোনো বাবা বাঁচাতে পারবে না, ঠিক আছে। ও এরকম ধরনের খালি আমাকে ঠেট দিয়েছে, আমি কিছু করতে পারিনি। তাই জন্যে আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার পাশে থাকো। আর এই শয়তান দেশদ্রোহীটাকে আমাকে যে ঠেট দিয়েছে, আর এদের মতো শয়তানগুলো কিছু আছে, এদেরকে শাস্তি দেওয়ার জন্যে এগিয়ে যেতে হবে। আর এই যে আমি বলছি, এই যে বজরঙ্গি দল, তোমাদেরকে বলছি, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, আমার সাপোর্ট দাও। আর এই শয়তানের বাচ্চাটাকে আমি শাস্তি দিতে চাই, আর আমার সাথে থাকো, আমিও তোমাদের সাথে থাকতে চাই। আর এর মতো শয়তানের বাচ্চাদেরকে এই উপযোগী শাস্তি চাই। আর এই যে তরুণ দাদাভাইকে মারার জন্যে শাস্তি চাই, শাস্তি চাই। তাই জন্যে বলছি, হিন্দু জাগো, হিন্দু জাগো, সবাই মিলে এগিয়ে চলো। আর নয়, অনেক আমরা টর্চার সহ্য করেছি, আমাদের অনেক হিন্দু দাদাভাইকে, মা বোনেদের অনেক মরতে হয়েছে, এমনি মার্ডার হয়েছে। আর বাসে, ট্রেনে, বাসে, এই যে মুসলিমদের কিছু মুসলিম আছে, এই যে নোংরা নোংরা কথা বলা, বাবা মা তুলে খিস্তি দেওয়া, এইসব আর টর্চার সহ্য করা যাবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই জন্যে বলছি, বন্ধুরা জাগো, হিন্দু জাগো, প্লিজ জাগো, তোমরা এগিয়ে চলো। আমাদের না জাগলে কালকের হয়তো দেখা যাবে আমাদেরকেও এই পালিয়ে বেড়াতে হবে। তাই জন্যে বলছি, সবাই জাগো। আর এই সময় এমনই করতে হবে যাতে এরা পরবর্তীকালে আমাদের দিকে এগিয়ে না আসতে পারে। আর এমন শাস্তি দিতে হবে, এমন করতে হবে। আজকের তোমার সময়, হ্যাঁ তোমাকে আমি বলছি, আজকের তোমার সময়, আজকে তোমার পৌষ মাস, তুমি হয়তো ভিডিওটা অবশ্যই দেখছো, তোমাকেই বলছি, হে শয়তান, তোকে বলছি, ঠিক আছে, আজকের হয়তো তোর সময়, কালকের আমারও সময় হবে, ঠিক আছে।
আজকের তোর পৌষ মাস, আমার হয়তো সর্বনাশ, কিন্তু আমারও সময় আসবে, আমারও পৌষ মাস আসবে, ঠিক আছে? তাই জন্য বলছি তোকে আমি তো ছাড়বো না। আর তোর সময় ঘনিয়ে এসছে, যা করার তুই করে নে, ঠিক আছে? ভালো করে শুনে রাখ, তোর অবস্থা খুব খারাপ হতে চলেছে, ঠিক আছে? তোকে আমি ছাড়বো না, ঠিক আছে? আমাদের সময় হয়ে এসছে, এবারে তুই শুধু পস্তাবি, ঠিক আছে? আমাকে ঠেট দিয়েছিলিস তো, খানকির ছেলে বলে, হ্যান ত্যান বলে, আর তোর দেশের মানে ইন্ডিয়া সব মেয়েকে ড্যাশ করি, ইন্ডিয়ার মাদেরকে ড্যাশ করি, ঠিক আছে? এই সব কথা বলে আমাকে ঠেট দেওয়া হয়েছিল। তাই জন্য বলছি বজরঙ্গি ভাইদেরকে বলছি আমি তোমাদের দলে থাকতে চাই, আর একে শাস্তি দেওয়ার জন্য তোমাদেরকে দরকার। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট দিও আমাকে। আর এই জন্য বলছি জাগো হিন্দু জাগো, প্লিজ তোমরা জাগো। জয় হিন্দ, ভারত মাতা কি।